সিংহ রাশি 2025 রাহু কেতু পরিবর্তন। সিংহ রাশি রাহু কেতু পরিবর্তন 2025। সিংহ রাশির 2025-এ 18ই মে থেকে রাশির সপ্তম ভাবে রাহু গ্রহ গোচর অবস্থান করবে এবং রাশির প্রথম ভাবে কেতু গ্রহ গোচর অবস্থান করবে। এমনিতেই চলছে শনির ঢাইয়া, রাহু গ্রহ এবং কেতু গ্রহ সিংহ রাশির জাতক জাতিকাদের ওপরেতে আগামী এই 18 মাস কি প্রভাব বিস্তার করবে, কোন কোন স্বপ্ন পূর্ণ করবে। কারণ দেবগুরু বৃহস্পতি রাশির একাদশ ভাবে গোচর অবস্থান করছে 15ই মে 2025 থেকে, তাই বিশেষ গুরুত্বপূর্ণ হবে এই ভিডিওটি সিংহ রাশির জাতক জাতিকাদের কাছেতে। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আমি শ্রী পরাশর। আশা করছি তোমরা সকলেই বেশ ভালোই আছো। ইউটিউব চ্যানেলেতে যে সকল প্রিয় দর্শক বন্ধুগণ এই ভিডিওটি দেখছে সেই সকল প্রিয় দর্শক বন্ধুগণের কাছে আমার অনুরোধ থাকলো অতি অবশ্যই ভিডিওটি লাইক ও শেয়ার করবার জন্য। যারা এই চ্যানেলেতে নতুন সেই সকল প্রিয় দর্শক বন্ধুগণের কাছে আমার অনুরোধ থাকলো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবার জন্য এবং ফেসবুক পেজেতে যে সকল প্রিয় দর্শক বন্ধুগণ এই ভিডিওটি দেখছে সেই সকল প্রিয় দর্শক বন্ধুগণের উদ্দেশ্যে আমার আবেদন থাকলো পেজটিকে ফলো করে রাখবার জন্য, ভিডিওটি লাইক ও শেয়ার করবার জন্য, আমাদের ইউটিউব চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে রাখবার জন্য। এবং যে সকল প্রিয় দর্শক বন্ধুগণ জ্যোতিষ বা তন্ত্র সম্পর্কিত ব্যাপারেতে কোনো ধরনের পরামর্শ গ্রহণ করতে চাইছে সেই সকল প্রিয় দর্শক বন্ধুগণের উদ্দেশ্যে আমার একান্ত আবেদন থাকলো স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে তো হোয়াটসঅ্যাপের মারফতে তোমরা অ্যাপয়েন্টমেন্ট বুকিং করাতে পারো। এই সার্ভিস পেইড সার্ভিস। প্রথমেই বলবো রাহু গ্রহ এবং শনি গ্রহ একে অপরের কিন্তু প্রতিচ্ছবি। আর শনি গ্রহ হচ্ছে কর্মফলের দেবতা এবং রাহু গ্রহ হচ্ছে ছায়া গ্রহ হয়ে শনি গ্রহের ঘরেই গোচর অবস্থান করবে 18ই মে থেকে। যেহেতু শনি গ্রহ রাশির অষ্টম ভাবে গোচর অবস্থান করছে, তাই শনি গ্রহকে কিন্তু এই সময়তে অতি অবশ্যই শক্তিশালী করবার জন্য রাহু গ্রহের ওপরেই নির্ভর করা উচিত হবে। আর শনি গ্রহকে শক্তিশালী করবার জন্য একটাই কিন্তু বিশেষ উপায় আছে, সেটা হচ্ছে প্রতিদিনকার কাজ প্রতিদিন সমাপ্ত করা উচিত এবং সঠিক কর্ম করা উচিত এবং সঠিক কর্মফলের ফলেতেই কিন্তু সঠিক উন্নতি পাওয়াও সম্ভব হবে। সিংহ রাশির জাতক জাতিকাদের প্রথমেই বলবো নিজের অধস্তন কর্মচারীদের সাথে কোনো ধরনের খারাপ ব্যবহার করা কিন্তু এই সময়তে একদমই উচিত হবে না। প্রতিদিনকার কর্ম কিন্তু প্রতিদিনকাই অতি অবশ্যই সমাপ্ত করা উচিত হবে। তাতে কিন্তু শনি গ্রহ শক্তিশালী হবে এবং তার সাথে সাথে কিন্তু রাহু গ্রহ কিন্তু দুর্দান্ত ফল অতি অবশ্যই দেবে। তার ফলেতে সিংহ রাশির জাতক জাতিকাদের কাছেতে দুর্দান্ত উন্নতি সম্ভব হবে। 18ই মে 2025 থেকে রাহু গ্রহ রাশির সপ্তম ভাবে অর্থাৎ কেন্দ্রে গোচর অবস্থান করবে এবং রাহু গ্রহের গোচর দৃষ্টি রাশির একাদশ ভাব, রাশির প্রথম ভাব ও রাশির তৃতীয় ভাবে থাকবে। রাহু গ্রহ 18 বছর পরে রাশির সপ্তম ভাবেতে 18 মাস ধরে গোচর অবস্থান করবে। সপ্তম ভাব থেকে যেহেতু আমরা বিবাহিত জীবনকে বিচার করে থাকি, তাই প্রথম কথাই বলবো যে সকল সিংহ রাশির জাতক জাতিকারা বিবাহিত তাদের ক্ষেত্রেতে লাইফ পার্টনারের মধ্যেতে খানিকটা কিন্তু অযথা কনফিউশন লক্ষ্য করা যাবে 18ই মে থেকে 18 মাস পর্যন্ত। তার উপরেতে যদি জন্মকুণ্ডলিতে সপ্তম ভাবেই রাহু গ্রহ অবস্থান করে থাকে তাহলে এই সমস্যা কিন্তু আরো খানিকটা বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাচ্ছে। তাই বিবাহিত জীবনেতে যাতে অযথা কনফিউশন খুব মারাত্মক বেশি না হয় বা না থাকে, তাই সেই বিষয়তে কিন্তু খেয়াল রাখা উচিত হবে। এবং লাইফ পার্টনার যদি কোনো ধরনের কর্মক্ষেত্রের সাথে যুক্ত থাকে তাহলে কর্মক্ষেত্রের জায়গাতেও কিন্তু বিশেষ কিছু পরিবর্তনের সম্ভাবনা আগামী এই 18 মাসের মধ্যে কিন্তু লক্ষ্য করা সম্ভব হতে চলেছে। এই সময়তে অতি অবশ্যই শ্বশুর বাড়ির সাথে কিন্তু সম্পর্কের অবনতি যাতে না হয় সেই বিষয়তে বিশেষ কিছু খেয়াল রাখা উচিত হবে সিংহ রাশির জাতক জাতিকাদের আগামী এই 18 মাস। সপ্তম ভাব থেকে আমরা যেহেতু ব্যবসাকেও বিচার করে থাকি, পার্টনারশিপ ব্যবসাকেও বিচার করা হয়ে থাকে রাশির সপ্তম ভাব থেকে, তাই অতি অবশ্যই বলবো যদি নতুন কোনো পার্টনারশিপ ব্যবসা এই সময়তে যদি শুরু করতে চায় সিংহ রাশির জাতক জাতিকারা তাহলে ভালো করে চিন্তা ভাবনা করে তারপরেই কিন্তু সঠিকভাবে বিবেচনা করা উচিত যে সেই পার্টনারশিপ ব্যবসা শুরু করা উচিত কি উচিত নয়। কারণ মনে রাখতে হবে যে সপ্তম ভাবে রাহু গ্রহের গোচর অবস্থান অনেক ক্ষেত্রেতে তোমার যে পার্টনার হতে চাইছে সে কিন্তু কোনো না কোনো কারণেতে ব্যবসায়িক ক্ষতিও
করতে লক্ষ্য করতে পারা যাবে বা লক্ষ্য করা যেতে পারে, অথবা অযথা তোমার বিরুদ্ধাচরণ করতেও লক্ষ্য করা যেতে পারে। তাই সেই বিষয়তে কিন্তু অত্যধিক পরিমাণে খেয়াল রেখে তারপরেই নতুন কোনো পার্টনারশিপ ব্যবসা শুরু করা উচিত হবে। এবং নতুন যদি কোনো ব্যবসা শুরু করতে হয় তাহলে অতি অবশ্যই নিজের জন্মকুণ্ডলীকে বিচার করে তারপরেই কোনো না কোনো সিদ্ধান্ত নেওয়া উচিত হবে। সাথে সাথে বলবো, যে সকল ব্যবসায়ীরা দৈনিক আয়ের সাথে যুক্ত আছে সেই সকল ব্যবসায়ীদের এই 18 মাসেতে কিন্তু দুর্দান্তভাবে আয়ের দিক থেকেও পরিবর্তন আসার সম্ভব হতে চলেছে, বা দুর্দান্তভাবে আয়ের দিক থেকে উন্নতি লক্ষ্য করা সম্ভব হবে। এবং পুরনো ব্যবসাকে বড় করবার জন্য বিশেষ কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করতে লক্ষ্য করা যাচ্ছে এই সময়তে। এবং যে সকল ব্যবসায়ীরা মার্কেটিং রিলেটেড ব্যবসার সাথে যুক্ত আছে সেই সকল ব্যবসায়ীদের ক্ষেত্রে কিন্তু নতুন ডিল ফাইনাল হতেও কিন্তু লক্ষ্য করা সম্ভব হবে আগামী এই 18 মাসের মধ্যেতে। ব্যবসা সংক্রান্ত দৌড়াদৌড়ি কিন্তু অনেকটাই বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাবে এই সময় থেকে, কারণ রাশির তৃতীয় ভাবেও রাহু গ্রহের গোচর দৃষ্টি থাকছে এই সময় থেকে। এবং সেই দৌড়াদৌড়ির মাধ্যমেতে অতি অবশ্যই কিন্তু অনেক স্বপ্ন ব্যবসা ক্ষেত্রেতে কিন্তু পূর্ণ হতেও লক্ষ্য করা সম্ভব হবে। তাই দৌড়াদৌড়ি কিন্তু বৃথা যাবে না, এইটা একটা কিন্তু বলা যেতে পারে। রাশির একাদশ ভাবে দেবগুরু বৃহস্পতি কিন্তু গোচর অবস্থান করছে কবে থেকে না 15ই মে 2025 থেকে। এই সম্পর্কিত বিশেষ একটি ভিডিও কিন্তু অলরেডি আপলোড করা আছে, পারলে দেখে নিও, এই ভিডিও এন্ড স্ক্রিনে আমি দিয়ে রাখবো। এবং রাহু গ্রহের গোচর দৃষ্টি রাশির একাদশ ভাবে থাকবে। এইখানে বলা যেতে পারে যে সিংহ রাশির জাতক জাতিকারা বিশেষ কিছু সুবিধা প্রাপ্তি হবে, যেমন বড় ভাই বোনেদের কাছ থেকে কোনো সাহায্য নেওয়ার জন্য, নিজের ভাগ্যের উন্নতির জন্য বিশেষ কিছু পদক্ষেপ গ্রহণ করতে লক্ষ্য করাও যাবে। যেমন তেমনই কিন্তু সেই বিষয়তে কিন্তু সাকসেস পেতেও কিন্তু লক্ষ্য করা সম্ভব হতে চলেছে এই সময় থেকে। একাদশ ভাব থেকে যেহেতু আয় বৃদ্ধির ব্যাপারেও আমরা বিচার করে থাকি, তাই অতি অবশ্যই কিন্তু সিংহ রাশির জাতক জাতিকাদের উদ্দেশ্যে আমি বলবো যে আয় বৃদ্ধি করবার জন্য বেশ কিছু কিন্তু গুরুত্বপূর্ণ চিন্তাভাবনা করা বা গুরুত্বপূর্ণ কোনো পদক্ষেপ গ্রহণ করতে লক্ষ্য করা যাবে। এবং কিভাবে আয় বৃদ্ধি করা যায় সেই জন্য কিন্তু বেশ কিছু গুরুত্বপূর্ণ চিন্তাভাবনার সাথে সাথে অতি অবশ্যই সেইটাই কিন্তু অ্যাকশন নিতেও লক্ষ্য করা সম্ভব হতে চলেছে। এবং সেই স্বপ্ন কিন্তু বাস্তব হতেও চলেছে আগামী এই 18 মাসের মধ্যেতে। অর্থাৎ বেশ কিছু আয়ের দিক থেকে কিন্তু দুর্দান্ত পরিবর্তন বা সেই স্বপ্ন পূর্ণ হতে লক্ষ্য করা সম্ভব। রাশির তৃতীয় ভাবে যেহেতু রাহু গ্রহের গোচর দৃষ্টি থাকবে, তাই যে সকল সিংহ রাশির জাতক জাতিকারা অনলাইন, ডিজিটাল, ইউটিউব, ফেসবুক এই সকল প্ল্যাটফর্মেতে ক্রিয়েটর হিসেবে কাজকর্ম করে থাকে সেই সকল জাতক জাতিকাদের ক্ষেত্রেতে কিন্তু সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু বিশেষ কিছু উন্নতি লক্ষ্য করা সম্ভব হবে। এবং নতুন কোনো টেকনোলজির ওপরেতে নির্ভর করে উন্নতি করবার জন্য বিশেষ কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করতে লক্ষ্য করা যাবে, অথবা সেই বিষয়তে কিন্তু স্বপ্ন সার্থক হতে লক্ষ্য করা যাচ্ছে। অর্থাৎ ডিজিটালি কাজকর্মের সাথে যুক্ত জাতক জাতিকাদের বিশেষ কিছু উন্নতি হওয়া সম্ভব। এছাড়াও নিজের ভাগ্যের উন্নতির জন্য অথবা নিজের উন্নতির জন্য যথেষ্ট পরিমাণের পরিশ্রম কিন্তু বৃদ্ধি পেতেও লক্ষ্য করা যাবে। সাথে সাথে কিন্তু দৌড়াদৌড়িও অনেক বৃদ্ধি পাবে নিজের আর্থিক ব্যাপারেতে উন্নতি করবার জন্য। অতএব যে সকল জাতক জাতিকারা পরিবহন সংক্রান্ত, ট্যুরস অ্যান্ড ট্রাভেল সংক্রান্ত কাজের সাথে যুক্ত আছে বা মার্কেটিং ওরিয়েন্টেড কাজের সাথে যুক্ত আছে সেই সকল জাতক জাতিকাদের কিন্তু এই সময়তে বিশেষ কিছু কিন্তু দুর্দান্ত উন্নতি কেরিয়ারের দিক থেকে দুর্দান্তভাবে লক্ষ্য করা সম্ভব হতে চলেছে। অর্থাৎ সেই স্বপ্নও কিন্তু বাস্তবতে লক্ষ্য করা যাবে। তাই সঠিকভাবে কর্ম করা উচিত, অতি অবশ্যই কিন্তু কর্মফল তুমি পাবেই পাবে। সাথে সাথে বলবো কর্মক্ষেত্রের জায়গাতে পদোন্নতির দুর্দান্ত সম্ভাবনা 18 মাসের মধ্যে কিন্তু লক্ষ্য করা সম্ভব। এবং যে সকল জাতক জাতিকারা প্রচেষ্টা করছিল পদোন্নতির জন্য সেই সকল জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো অতি অবশ্যই কিন্তু প্রচেষ্টা বিফলে যাবে না যদি সঠিকভাবে তোমরা প্রচেষ্টাকে চালিয়ে যাও। তাই প্রচেষ্টা চালিয়ে যাওয়া উচিত, অতি অবশ্যই সফলতা পাওয়া সম্ভব। এবং বেকার যুবক যুবতীদের ক্ষেত্রেও কিন্তু
পরিশ্রম অনেকটাই দেখবে বৃদ্ধি পাবে নিজের কেরিয়ারের উন্নতির জন্য বা নতুন কোনো কাজের আশা বা স্বপ্ন পূর্ণ করবার জন্য। তাই সেই স্বপ্ন কিন্তু অনেক ক্ষেত্রেতে সার্থকতা লক্ষ্য করা সম্ভব আগামী এই 18 মাসের মধ্যেতে। 18ই মে থেকে কেতু গ্রহ রাশির প্রথমভাবে গোচর অবস্থান করবে। ছোটোখাটো কথাতে অযথা চিন্তা কিন্তু বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাচ্ছে এবং অনেক সময়তে কিন্তু লক্ষ্য করা যাবে যে অনেক কিছু কথাকে নিজের মনে গোপন রাখবার জন্য, হ্যাঁ নিজের মনেতেই নিজের চিন্তাকে নিজের মনেতে রাখবার জন্য এই সময়তে সিংহ রাশির জাতক জাতিকাদের উচিত হবে যে অযথা চিন্তাকে কিন্তু পরিত্যাগ করে চলা উচিত হবে। এমনিতেই শনির ঢাইয়া চলছে এবং মনের মধ্যে কথাকে গোপন না রেখে কাছের কোনো প্রিয়জনের সাথে সেই বিষয়তে কিন্তু আলাপ আলোচনা করাটা উচিত হবে। কারণ মনে রাখতে হবে যে কেতু গ্রহ একটা হচ্ছে হেডলেস প্ল্যানেট, অর্থাৎ মাথাহীন কিন্তু গ্রহ এবং ছায়া গ্রহ। তাই সেই চিন্তা যদি নিজের মনের মধ্যে রাখা হয় তাহলে কিন্তু তার সমাধান কখনোই কিন্তু হওয়া সম্ভব নয়। তাই অতি অবশ্যই সেই কথাকে শেয়ার করা উচিত, তাতে কিন্তু মনও হালকা হবে, সাথে সাথে সেই চিন্তারও অবসান হতে লক্ষ্য করা যাবে। আশা করছি পুরো ভিডিওটি দেখে তোমরা কিন্তু গুরুত্বপূর্ণ যে পরামর্শগুলি আমি দিয়েছি সেই পরামর্শগুলিকে তোমরা অতি অবশ্যই মেনে চলবে এবং মা তারার আশীর্বাদেতে তোমাদের সকল মনস্কামনা যেন পূর্ণ হয়ে থাকে আমি মায়ের কাছে আবেদন করছি। জয় মা তারা, সবাই ভালো থাকো।